আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং নতুন করে যারা মালয়েশিয়া যাবেন সবার উদ্দেশ্য হচ্ছে আজকে আরেকটা ইনফরমেশন নিয়ে এলাম। তো ইনফরমেশনটা দেওয়ার আগে আমি কিছু কথা বলবো। আপনারা যারা মালয়েশিয়া যান, সৌদি যান, কাতার যান, দুবাই যান, যে দেশেই যান না কেন সবার উদ্দেশ্যেই কথাটা বলতেছি। দেখেন, আপনারা যারা মালয়েশিয়া বা অন্য অন্য দেশে যেই দেশে আপনি যান না কেন, যখনই পাসপোর্টটা জমা দেন তখনই হচ্ছে কি আপনার কাছে একটা মোটা অঙ্কের টাকা চাওয়া হয় যে এত টাকা জমা দিতে হবে পাসপোর্টের সাথে। এরপরে টাকাটা জমা দেন, এরপরে মেডিকেল করার পরে বলে যে আরও এতগুলো টাকা দিতে হবে এই মেডিকেল করার পর। তো এইভাবে হচ্ছে টাকা পয়সা দিয়ে আপনারা বসে থাকেন 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। কাজ যদি দ্রুত হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, সবারই কাজ দেরি হয় না, সব অফিসই খারাপ না, হাতে গোনা কিছু এরকম হয়। সব অফিস না, এটা সব অফিসে বলা যাবে না, সব অফিস এরকমও না, 2-1টা হাতে গোনা 2-1টা মানুষ এরকম করে। এবং এই 2-1টার জন্য কিন্তু এই ব্যবসার সাথে যারা রিলেটেড আছে সকলেরই বদনাম হয়। আর আরেকটা জিনিস হলো কি, আপনার সুনাম, যেটা সুনাম ছড়াইতে সময় লাগে, বদনাম ছড়াইতে সময় লাগে না। আপনি একটা কুকর্ম করলেন, খুব দ্রুত আপনার বদনাম ছড়াইয়া যাবে, কিন্তু সুনাম ছড়াইতে গেলে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়, তারপরে সুনাম ছড়ায়। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের অফিসে আমরা কোনো দেশের জন্যই আমরা পাসপোর্টের সাথেও টাকা নেই না, মেডিকেল করার পরেও টাকা নেই না। আমরা সৌদির বেলায় যখন মোফা করি, তাসির সেন্টারে যেদিন ফিঙ্গার দেবেন সেদিন সামান্য একটা টাকা নেই, আর ভিসাটা প্রিন্ট হওয়ার পরে একটা টাকা নেই। মালয়েশিয়ার বেলায় আমরা মেডিকেলের আগেও নেই না, মেডিকেলের পরেও নেই না, ভিসা যখন অনলাইন হয় তখন আমরা একটা পেমেন্ট নেই, তারপরে যখন ফ্লাইটের সময় বাদ বাকি টোটাল টাকাটা ফ্লাইটের সময় নেই। তো এই কথাটা বলার কারণ হলো এটা যে অনেকেই আমার প্রশ্ন করেন, ভাই অ্যাডভান্স কত লাগবে, বইয়ের লাগে কত লাগবে। সবার উদ্দেশ্যে বলছি 10 পয়সাও না। কিন্তু আমাদের অফিসে বই জমা দেওয়াটা খুব টাফ, কঠিন এই কারণে যে আমরা গার্জিয়ান ছাড়া বই জমা নিই না। আর এজেন্ট যারা আছেন তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড, তাদের ডকুমেন্টস ছাড়া আমরা বই জমা নিই না। আমাদের যারা এজেন্ট হিসাবে কাজ করেন তাদের ডিটেলস আমাদের অফিসে থাকতে হয়। অর্থাৎ আপনি আমাদের অফিসে এজেন্ট হিসাবে কাজ করতে হলে আপনার ভোটার আইডি কার্ড, পরিবার 2 জন সদস্যের ভোটার আইডি কার্ড, 2 জন পরিবার সদস্যের নাম্বার এবং আপনার 2টা ফোন নাম্বার অফিসে জমা দিতে হবে। তাইলেই কেবল আপনি আমার অফিসে কাজ করার সুযোগ পাবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে অনেক সময় অনেক এজেন্ট টাকা পয়সা নিয়ে হচ্ছে অফিসে আসে না, তার বাড়ি চিনি না, ঘর চিনি না, তারে ধরা যায় না। প্যাসেঞ্জার এসে অফিসে কমপ্লেন করে যে আমি অমুক এজেন্ট দিছি, অমুক এজেন্ট আপনার অফিসে কাজ করে, আমাকে এই রিসিপশনে বসে আসে টাকা পয়সা নিছে। তখন এই বদনামটা হচ্ছে অফিসের কাঁধে আসে। তো যখন কোনো এজেন্টের ডিটেলস আমার অফিসে থাকবে তখন কি হয়, সে যদি কোনো অপকর্ম করে, আমি থানা হোক, পুলিশ হোক, যেখানেই হোক, তার ইনফরমেশনটা পুলিশকে দিতে পারবো। আইনের কাছেও আমি ধরা পড়বো না, কারণ আমি তার ইনফরমেশন দিতে পারছি। আর যখন ইনফরমেশন দিতে পারবো না তখন বলবে যে বাড়ি চেনেন না, ঘর চেনেন না, তার কাছ থেকে লেনদেন কেন করলেন। এখানে আমাদের একটা দায়বদ্ধতা থাকে বা আমরা জবাবদিহিতার মধ্যে চলে আসি, যেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের আপডেটগুলো দেওয়ার জন্য, এবং সেই আপডেটগুলো পর্যায়ক্রমে সবসময় আমি দিয়ে আসছি, আজকেও দিব। তো দেওয়ার আগে আমি একটা কথা বলবো, আমার যে 2টা নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া থাকে, আপনারা দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ভয়েস দিবেন। আমি যখনই সময় পাই আপনাদেরকে রিপ্লাই দিব। আর আপনারা জানেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা যাত্রীদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিই। আমাদের কখন কার ভিসা হইলো, কার ম্যান পাওয়ার হইলো, কার কলিং হইলো, কার ই ভিসা হইলো, সব কিছু আমরা গ্রুপে দিয়ে দিই। যাত্রীরা গ্রুপে থাকে, যখন যেটা হয় গ্রুপে দিয়ে দেই, কার কী হয়েছে গ্রুপ থেকে সে দেখে নিতে পারে। অর্থাৎ একজন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই জন্য আপনারা যারা আজকে ভিডিওটা নতুন দেখছেন বা নতুন করে বিদেশ যাবেন চিন্তা ভাবনা করছেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন। আর ইমো আমি চালাই না, ইমোকে আমাকে 12 বছরও পাবেন না ইমোতে। তো আজকে যে কথাটা বলবো সেটা হলো, আপনারা জানেন যে মালয়েশিয়া হইলো এখন পর্যন্ত বেশ কয়েকটা নোটিশ পাইলাম। 10 মার্চের নোটিশ পাইলাম, তারপরে হচ্ছে 16 এপ্রিলের নোটিশ পাইলাম, তারপরে সর্বশেষ হচ্ছে আরেকটা নোটিশ পাইলাম এই কয়েকদিন আগে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে 23 এপ্রিল, সর্বশেষটা পাইছি 23 এপ্রিল। এটা হলো কুয়ালালামপুর হাই কমিশন থেকে, বাংলাদেশ দূতাবাস থেকে। তো এখন কথা হয়েছে
যে মালয়েশিয়া, আপনারা যারা মালয়েশিয়া যাবেন সবারই টেনশন যে মালয়েশিয়া খুলবে কিনা। আমি সবার আশ্বস্ত করতে চাই এবং বলতে চাই যে আল্লাহর রহমতে আমরা আশা করি মালয়েশিয়ার শ্রম বাজার খুলে যাবে, এবং সেটা আগামী মাসের 15 তারিখ বাংলাদেশের যারা হচ্ছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টারা আছেন ওনারা মালয়েশিয়া সফর করবেন। সেটা একটা নোটিশ তো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছি। তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই একবার বলেন 22 তারিখ, একবার বলেন 15 তারিখ, আবার বলেন কি, আপনার কথা তো ঠিক নেই। এই জন্যই আজকের এই ভিডিওটা করা। দেখেন আগামী মাসের 15 তারিখ যেটা মিটিং, মে মাসের 15 তারিখ যেটা মিটিং, সেটা হলো বাংলাদেশ থেকে প্রতিনিধি দল মালয়েশিয়া যাবেন। সেখানে তারা 2টা মিটিং করবেন। তারপরে আবার আপনার হলো 21 তারিখ 22 তারিখ হলো তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, যেটা হলো বাংলাদেশে হবে 21 তারিখ এবং 22 তারিখ, অর্থাৎ 15 তারিখে হবে মালয়েশিয়ায়, বাংলাদেশ থেকে লোক যাবে। আর 21 তারিখ 22 তারিখ মালয়েশিয়া থেকে বাংলাদেশে লোক আসবে। ঠিক আছে, তো ওইখানে একটা মিটিং হবে, এখানে একটা মিটিং হবে। এই 2টা মিটিং অর্থাৎ সর্বশেষ মিটিং 21-22, এই মিটিংয়ের মধ্য দিয়ে আমরা আশা করি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে। তো এখন কথা হলো যে আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা একটু ধৈর্য ধরেন, টেনশনের কোনো কারণ নাই। তো যদি মালয়েশিয়া শ্রমবাজার না খুলে আরও অনেক দেশ আছে। আপনি বিদেশ যাবেন পয়সা রোজগার করার জন্য, সেটা যে কোনো দেশ হইলে হইলো, আপনার পয়সা পাইলে হইলো, আপনার কাজ পাইলে হইলো, বেতন পাইলে হইলো, তাই না? মালয়েশিয়ায় যাইতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু তারপরেও মালয়েশিয়াতে সবারই আগ্রহ বেশি। আগ্রহ বেশিরও একটা কারণ আছে, কারণ মালয়েশিয়া এখন বর্তমানে বেতনটা হচ্ছে 1700 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 46,000 প্লাস বেসিক বেতন সব সেক্টরে। মিস্ত্রির যেটা, হেল্পারের সেটা, ইলেকট্রিশিয়ানের যেটা, ইলেকট্রিশিয়ান হেল্পার এটা, ফ্যাক্টরির, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, অর্থাৎ অল সেক্টরে সর্বনিম্ন বেসিক বেতন 1700 রিঙ্গিত। তো 1700 রিঙ্গিত যেহেতু সবাই পায়, এই জন্য হচ্ছে সবারই একটা আগ্রহ যে মালয়েশিয়া যেতে পারলে মোটামুটি 50-60 হাজার টাকা ওভারটাইম সহকারে একটা ইনকাম করার রাস্তা থাকে। আবার অনেক সেক্টরে যারা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করেন বা হোটেল, রেস্টুরেন্ট বা অন্যান্য পরিশ্রমের কাজ যেগুলো আছে করেন, এগুলো তো আরও বেশিও আসে। তো এখন কথা হলো এই যে মিটিংটা যেটা আছে আগামী মাসের 15 তারিখ এবং আগামী মাসের 21 তারিখ 22 তারিখ, এই 2টা মিটিংয়ের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই সুখবর পাবেন। এবং আপনাদের যে একটা প্রশ্ন ছিল যে মিটিংকে আগাইছে কিনা পিছাইছে কিনা, এটার জন্য হচ্ছে ভিডিও করা, এটা তো বলেই দিলাম। আগামী মাসের 15 তারিখ আমাদের এখান থেকে লোক যাবে, আর আগামী মাসের 21 তারিখ 22 তারিখ মালয়েশিয়া থেকে বাংলাদেশের লোক আসবে। আর সেই সাথে আরেকটা জিনিস হলো যে নেপালের কিন্তু অলরেডি হচ্ছে আপনার যে কোটা অনুমোদন, যেটা কোটা অনুমোদন কিন্তু নেপালকে দিচ্ছে। নেপালের যে আপনার কর্মী নিয়োগের জন্য যে আপনার কোম্পানিগুলোর কোটা অনুমোদন, সেটা কিন্তু নেপালের জন্য দিয়ে দিছে। বাংলাদেশের জন্য কোটা অনুমোদন হচ্ছে। আমরাও অলরেডি আমাদের অনেক মালয়েশিয়ান যে সমস্ত যাদের কাছ থেকে আমরা অ্যালোগেশন নিয়ে থাকি, আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ আছে, তারা অনেকেই হচ্ছে কোম্পানিতে আপনার লেবি জমা দিচ্ছেন, অর্থাৎ এই অ্যাপ্রুভাল বা কোটার জন্য টাকা পয়সা জমা দিচ্ছেন। কিন্তু এই নেপালেরটা হচ্ছে ডিক্লেয়ার হয়ে গেছে। নেপালেরটা ডিক্লেয়ার হয়ে গেছে, এই যে নেপালেরটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। এটা নেপাল হাই কমিশন থেকে চিঠি। তো এখন ঘটনা হলো এরকম একটা চিঠি আমরা কখন পাবো? আপনারা ধৈর্য ধরেন, এরকম চিঠি ইনশাল্লাহ আমরাও পাবো। এই চিঠি আমাদেরও আসবে, আমাদেরও যারা কর্মী তারাও ইনশাল্লাহ যেতে পারবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো টেনশন নেই। তা আপনারা যারা এই অনেকে আছে বুঝে কমেন্ট করেন, অনেকে আছে না বুঝে কমেন্ট করেন, আমি সবার কাছে একটা কথা বলবো যে দেখেন, আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার। যারা প্রবাসী বিদেশ যাবেন আপনারা যেন হয়রানির শিকার না হন, এই কারণে হচ্ছে আমার এই ইনফরমেশনগুলো দেওয়ার, আদারওয়াইজ কোনো কারণ নাই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আর বেশি কথা বলবো না। আপনারা যারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন বাইরে দেশে যেতে চান আপনারা দয়া করে হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। সেখান থেকে আপনারা আমাদের চলমান সকল কাজের যে সার্কুলারগুলো আছে এগুলোর তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার সময় অবশ্যই বলে দিবেন যে আমি অমুক জেলা থেকে অমুক বলছি, আমার এই নাম। তাহলে হয় কি আপনার নামটা আমরা সেভ করে নিতে পারলাম, আর আপনাকে ইনফরমেশন দিতেও সহজ হয়। এক সময় আপনি ফোন দিলেন, আমি আপনার নাম জানি না, নাম্বারটা এমনি সেভ করে রাখলাম, সেই ক্ষেত্রে অনেক সময় নাম জিজ্ঞেস করতে হয়, সময় ব্যাপার স্যাপার আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর যারা নতুন আছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার মতো কেউ না কেউ এই ভিডিওটা দেখে উপকৃত হয়। উপকৃত হবে এই কারণে যে আমরা কারো কাছ থেকে 10 পয়সাও অ্যাডভান্স নেই না, 10 পয়সাও না। আমাদের এখানে বই জমা দেওয়া কঠিন, কিন্তু ভিসা পাওয়া এবং ফ্লাইট করা, কাজ পাওয়া এগুলো সহজ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।